আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমরা আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করছি। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করি। আমিন বিশ্বাস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তানজিলা তাবাসসুম সালাম দিয়েছেন। সৈয়দা জীবন-নেসা এর সাথে। মেসুমণি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাখাওয়াত হোসাইন অনেক দোয়া করছেন, ধন্যবাদ আপনার জন্য। তোমা মির্জা সাথে আছে। সুমাইয়া আফরিন, পরিমাপ পরিমাপ থেকে খুব কম আসে। এক্সাম পেতে কয়েকটা পরীক্ষা আছে, সেখানে আসে টুকটাক। সাবরিনা সুলতানা, রাশেদ ইসলাম রাশেদ, জিনিয়া ইসলাম, সেবা মৌসুমী আক্তার, সুমাইয়া আফরিন জি ঠিক আছে, আমিনা আক্তার, রাশেদ ইসলাম, আকাশ শিকদার, থ্যাংক ইউ, জান্নাতুল ফেরদৌসি, ফয়সাল আহমেদ সাগর, পল্লবী রয়, দীপিকা। ক্লিয়ার স্যার? ওকে, যেহেতু ক্লিয়ার আছে আর দেরি না করে ক্লাস শুরু করে দিই আমরা। আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব। সুদ, মুনাফা এগুলা নিয়ে কাজ করতেছিলাম এবং সরল মুনাফা গত ক্লাসে আমরা শেষ করে দিয়েছি। আজকে আমরা কথা বলবো যৌগিক মুনাফা নিয়ে। যৌগিক মুনাফা নিয়ে খুব বেশি আলোচনা নাই, যেটুকু আছে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে তারপর পরের চ্যাপ্টারে যাব। কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এই এক টাইপের অঙ্কই বারবার ঘুরে ফিরে আসে বিসিএস থেকে শুরু করে সব জায়গায়। ঠিক আছে, সরল মুনাফা তো আসেই, তার বাহিরে যা আছে সেই অংশটা এখন আমরা শেষ করব। নেট প্রবলেম অনেক জায়গায় হচ্ছে, আপনার ওখানেও বোধহয় হচ্ছে, একজনে কমেন্ট করছে। তো স্বাভাবিক, এখন ওই বৈরী আবহাওয়ার কারণে অনেক জায়গায় নেটের সমস্যাটা হচ্ছে। ওকে, আচ্ছা। আমরা গত ক্লাসে একটা সূত্র দেখাইছিলাম, কি জানো সূত্রটা? সূত্রটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের ক্ষেত্রে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। গত ক্লাসে লিখেও দিছিলাম কিন্তু, চক্রবৃদ্ধি মূলধন, তাই না? এটা হচ্ছে মূলধন। দেখেন গত ক্লাসের খাতাটা একটু বের করে দেখেন। আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার, ঠিক আছে? আর এনটা হচ্ছে সময়। আজকে আর অত ডিটেইলস লিখলাম না, কিন্তু গত ক্লাসের হালকা একটু আলোচনা করে নিয়েছি এই জন্য আর কি। আর সেই সাথে এখানে আরেকটা জিনিস আমরা দেখাইছিলাম যে এই সির মান আরেকভাবে বের করা যায়। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে এখানে মুনাফাও আছে মূলধনও আছে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু হচ্ছে মুনাফা প্লাস মূলধন, এই দুইটা মিলে
সেটা সরল মুনাফার ক্ষেত্রেও হয়, এই সূত্রটা কিন্তু দুইটার ক্ষেত্রেই হয়, সরল মুনাফা এবং যৌগিক মুনাফা দুইটার ক্ষেত্রেই হয়। এখান থেকে যদি আমি আয়ের মান বের করি তাও কিন্তু পারবো, এটা থেকে আমি আয়ের মানও কিন্তু বের করতে পারবো। আয় মানে হচ্ছে মুনাফা, মুনাফা সমান কি হবে, সি মাইনাস পি। ওকে, অর্থাৎ কখনো যদি মুনাফার মান বের করতে হয় তাহলে সরাসরি আমরা এই সূত্রটাও লিখতে পারবো। যদি আমাদের চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, সরল মুনাফার ক্ষেত্রে এটা কিন্তু মুনাফা এবং আসল, এইটার মান দেওয়া থাকে এবং পি এর মান দেওয়া থাকে, মূলধনের মান দেওয়া থাকে, তাহলে আই সমান সি মাইনাস পি। এটা দিয়ে আমরা সুদের হার, সুদের পরিমাণ নির্ণয় করতে পারবো, মুনাফার পরিমাণ বের করতে পারবো। ওকে, এখন আজকে আমরা এই দুইটা সূত্র থেকে মেইনলি অঙ্ক করব। দেখেন, কোশ্চেন হয় বার্ষিক শতকরা 5% হারে বার্ষিক শতকরা 5% হারে আগে সহজটা করে নিই একটু। বার্ষিক শতকরা 10% হারে 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন সমান হোয়াট? ওকে, আচ্ছা, এখন আমরা মান বের করার চেষ্টা করি। বার্ষিক শতকরা 10% হারে, তার মানে সুদের হার আর ইজ ইকুয়াল টু 10% সমান আমরা লিখতে পারি 10 ভাগ 100। 800 টাকার, এটা মূলধন পি, 800 টাকা 2 বছরের, এর মানে হচ্ছে 2। চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে সি, সি সমান তাহলে হোয়াট? আমরা জানি সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ও টু দি পাওয়ার এন। এর মান কত? 800 ইন্টু 1 যোগ আর এর মান কত? 10 ভাগ 100 হোল টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 2। আচ্ছা, ক্যালকুলেটর কিন্তু নাই, ক্যালকুলেটর ছাড়া করতে হবে। 800 কাটাকাটি করলে এখানে কত থাকে? 1 যোগ 1/10, ডিটেলস করে দিচ্ছি আমি। তারপরে কি লেখা যায়? 800, এখানে লসাও করলে 10, আর এখানে হচ্ছে 10 যোগ 1 সমান 11, বা 800 এখানে 11/10, ওকে, হোল স্কোয়ার। এটা সমান কি লিখতে পারি? 800। এই হোল স্কোয়ার মানে কি? আমরা যদি এক্স স্কোয়ার লিখি তার মানে কি? এক্স গুণন এক্স, তাই না? তাহলে এটার মানে কি? এটা দুইবার গুণ করতে হবে, 11/10 আবারও 11/10, বুঝছি? এখন কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটলাম। এখন 8 11 88, 88 কে আবার 11 দ্বারা গুণ করলে 8 কে 8 11 88 8, হাতে আমার 8, 8 11 88, হাতে আমার 8 ছিল, 8 8 16, মানে 96, 968। তার মানে এটা গুণ করে হলে হচ্ছে 968, এটাই আনসার। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 968 টাকা, বুঝছি? ওকে, ক্লিয়ার? হুম, আমিন বিশ্বাস, সৈয়দা জীবন নেসা, শারমিন সুলতানা কমেন্ট করছে। ওকে, কারো সমস্যা নাই মনে করি।
তাহলে আরেকটা অঙ্ক সমাধান করি, দেখি এটা করতে পারি কিনা। যদি 10% হারে দিলাম 5,000 টাকার 2 বছরের যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা কত? যৌগিক মুনাফা কত এটা বের করি তো। যৌগিক মুনাফা কত, যৌগিক মুনাফা কত? ওকে, এটা বের করার চেষ্টা করি, এই পারি কিনা। 2 মিনিট সময় দিলাম। থ্যাংক ইউ মেশমণি। এটার ক্ষেত্রে আমরা কি করব দেখি, মানগুলো আগে বসিয়ে নিই, কার মান বের করতে হবে সেটাও একটু বিবেচনা করি। হুম, কার মান বের করতে হবে সেটাও আমরা একটু দেখি, কার মান বের করা দরকার আমাদের। আমাদের বের করতে হবে কি, দেখেন কি কি আছে। বার্ষিক শতকরা 10% হারে, মানে সুদের হার 10% সমান কত লেখা যায়, 10/100। ওকে, 100। 5,000 টাকা মানে মূলধন হচ্ছে 5,000, 2 বছরের এন এর মান 2। যৌগিক মুনাফা কত? মুনাফা তো সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারাই না, সেটা যৌগিক হোক আর সরল হোক। তাহলে আয় সমান হোয়াট, আমরা জানি যৌগিক মুনাফার ক্ষেত্রে আয় সমান কি হবে, আই সমান হবে সি মাইনাস পি, তাই না? সিটা কি, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে মূলধনও আছে এবং মুনাফাও আছে, সি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর পিটা কি, পিটা হচ্ছে, পি হচ্ছে, পি হচ্ছে আমাদের আসল। তাহলে পির মান দেওয়া আছে, দেখেন আমাদের আয়ের মান বের করতে হবে, পির মান দেওয়া আছে আর সির মান দেওয়া নাই, তাহলে সির মানটা আমরা বের করে নিই। সির মান আমরা সূত্র কি জানি, পি ইন্টু 1 + আর হোল টু দি পাওয়ার। এবার এখানে মান বসাই সবগুলা, 5,000 ইন্টু 1 + আর এর মান কত, 10/100। এখন আর একটু শর্টকাট করব, ঠিক আছে। এন এর মান হচ্ছে 2, এবার কাটাকাটি করলে 1/10, তাহলে 5,000। ওই যে আমরা জানি, এটা কি জানি, লসাগু করলে হয় 10 যোগ 1 সমান 11 /10 হোল স্কয়ার। 5,000, এবার এটা 2 বার হবে, উপরে 10 আর 1 11/10। এটা কয়বার লিখবো, 2 বার, 11/10। ওই আগের কাহিনী, 1 শূন্য 2 শূন্য দিলাম কেটে। তাহলে 11 11 121, তাকে 5 দ্বারাও গুণ করলেও হয়, অথবা 5 11 55 এটাকে গুণ করলেও হয়। তাহলে 11 11 121 একে যদি 5 দ্বারা গুণ করি, অথবা 5 11 55, 55 কে গুণ করি 11 দ্বারা, তাহলে 5 11 55 হাতে 5। অথবা একবারেও কিন্তু করা যায়, সেই টেকনিক আপনারা জানেন কিনা জানি না। 5 11 55 হাতে 5, 5 11 55 আর 5 এ 60, তার মানে 6050 হইলো এই 550 কে গুণ করে, ঠিক আছে। তাহলে 6050, খেয়াল করে দেখেন, সি এর মান পাইছি 6050, এবার মান বসিয়ে দিই। সি হচ্ছে 6050 মাইনাস পির মান কত, 5,000, তাহলে মান কত পাচ্ছি আমরা, 1050। এটাই হচ্ছে আমাদের আয় এর মান, যৌগিক মুনাফার মান। তাসলিমা আক্তার করছে, লাবণী আক্তার নুলা, ধন্যবাদ স্যার সুন্দর করে বোঝানোর জন্য। সৈয়দা জীবন নেসা, আমিন বিশ্বাস, গুড। দেখেন এই প্রশ্নটা কারো সমস্যা আছে কিনা। হ্যাঁ, সাবরিনা সুলতানা জেরিন, শারমিন সুলতানা, ইতিমনি, রিজভি আক্তার 6050টা কি বের হয়েছে, রিজভি আক্তার 6050 বের হয়েছে চক্রবৃদ্ধি মূলধন। ওকে, আরেকটা অঙ্ক আপনাদের কাজ দেব, হোমওয়ার্ক দিয়ে আমরা সামনের অধ্যায়ে চলে যাব। একটা হোমওয়ার্ক দিয়ে যাই আপনাদের, এটা আপনারা বাসায় করবেন। এটা পারলে পরে চক্রবৃদ্ধি মুনাফা থেকে, চক্রবৃদ্ধি মূলধন থেকে যা যা আসে, মোটামুটি আলহামদুলিল্লাহ বেসিক যে প্রিপারেশনটা সেটা আপনাদের খুব ভালো করেই হয়ে যাবে। দেখেন পার্সেন্ট আমি চেঞ্জ করতেছি না,
বার্ষিক 10% মুনাফার এক নিয়মে, দেখেন একটা অঙ্কই যদি খালি একটু ঘুরে ফিরে করাটা একটু শিখে যান, তাহলে দেখবেন সবগুলা অঙ্ক পানির মতন সহজ হয়ে যাচ্ছে। বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকা 2 বছরের, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য কত? এটার অ্যান্সার হবে 10। এটা আপনি বাসায় করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ক্লাসে। আর ক্লাস আপলোডের বিষয়টা বলি, আজকে কিন্তু আমি বেশ কয়েকটা ক্লাস আপলোড করছি, বাকিগুলাও আগামী রবি সোমবারে ইনশাল্লাহ করে দেব, সময় সুযোগ বুঝে, টেনশন নেওয়ার কিছু নাই। আর ক্লাস হচ্ছে দেখেন সবগুলো আমি সিরিয়ালি ক্রনোলজিক্যালি সুন্দর করে আপলোড দিচ্ছি। এই ক্লাস আজীবন থাকবে ইনশাল্লাহ, যদি ফেসবুক কর্তৃপক্ষ আর কোনো সমস্যা না করে। আমি ডাউনলোড দিয়ে তারপরে আপনাদের জন্য আবার নতুন করে আপলোড করে রাখছি, আপনারা যখন যেভাবে সুযোগ হয় সেভাবে করতে পারবেন পরবর্তীতে। তবে আমি সব সময় আপনাদের বলি লাইভ ক্লাস করেন, লাইভ ক্লাস করেন, লাইভ ক্লাসের অন্যরকম মজা। না হলে তথ্য তো এরকম আহ আপনি অনেক কিছুই বুঝে উঠতে পারবেন না, ঠিক আছে? লাইভ ক্লাসটা খুবই জরুরি, অনেক সময় নিজের প্রবলেমটা প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন। আর না করা হইলে পরে আর করা হয় না ওরকম ভাবে, ঠিক আছে? অত গুরুত্ব সহকারে করা হয় না, লাইভ জিনিসের মজাই আলাদা। আমি এই জন্য সবাইকে বলি যে লাইভ করবেন, পারো তো পক্ষে হঠাৎ যদি কারো সমস্যা হয় সেটা আলাদা বিষয়, ইন কেস পরে সে করে নেবে। আচ্ছা, এটা আপনারা বাসায় করবেন। এখন আমরা লেকচার 9 চলে যাচ্ছি, যে লেকচারটা নিয়ে আমরা কথা বলবো আজকে। লেকচার 9 হচ্ছে আমরা বীজগণিতে হাত দিচ্ছি আজকে, বীজগাণিতিক সূত্রাবলী। অনেকেই অনেক জায়গায় ক্লাস করবেন, দেখবেন যে বীজগাণিতিক সূত্রাবলী পরে পড়ায়, কিন্তু আমি তা করব না। বীজগাণিতিক সূত্রাবলী হচ্ছে সবার আগে দরকার। বীজগণিত সূত্রগুলো আপনি না জানলে পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টার করতে গেলে হোঁচট খাবেন। এই জন্য সূত্রাবলী গুলো আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন বীজগাণিতিক সূত্রাবলীতে কিছু কিছু কমন সূত্র আছে যেগুলো আপনাদের সবসময় মনে থাকে, তবে কিছু কিছু সূত্র আছে আপনাদের খটোমটো লেগে যায়, একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়ে যায়, বুঝে উঠতে পারেন না। তো আমরা ছক আকারে ধীরে ধীরে একটার পরে একটা কিভাবে কোন জায়গায় কেন দরকার হয় সেটা আমরা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার কখন কোনটা অ্যাপ্লাই করবো, সেটা বুঝবো কিভাবে? হ্যাঁ, বুঝবো কিভাবে বুঝবো, যখন দেখবো যে আমার এই মানটা দেওয়া আছে, আমি কাজে লাগাতে পারবো। এখন মান দেওয়া আছে একরকম, অন্য সূত্র বসালে তো হচ্ছে না। আমি মান দেখে বুঝবো যে কোন সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। আবার একই জিনিসের দুইটা তিনটা সূত্র কিন্তু আছে, ঠিক আছে? প্রত্যেকটা সূত্র আমরা চাইলে বের করতে পারবো, কিন্তু বের করার সময় আমাদের নাই। এজন্য আমরা কি করব, ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, না হলে পরীক্ষার হলে আপনি কিন্তু সময় অত বেশি পাবেন না। আজান হচ্ছে। দেখেন আমাদের কমন একটা সূত্র, সেটা কি জানো? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র কিন্তু সবারই মুখস্থ। এটার সূত্র জানি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে চাইলে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, কিভাবে খেয়াল করে দেখেন। এই যে আমি যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার এর মান বের করতে চাই, খেয়াল করে দেখেন, এ স্কোয়ার আর বি স্কোয়ার সমান কি হবে?
এ প্লাস বি হোল স্কোয়ার এর টু এ বিটা এই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখেন তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হচ্ছে, এই এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি এই টু এ বিটাটা মাইনাস হয়ে যাচ্ছে, দেখেন এটা থেকে কিন্তু এটা আসলো। ওকে, আবার এই ক্ষেত্রেও খেয়াল করে দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে, এই এ স্কোয়ারটা এই পাশে চলে যাচ্ছে, তাই যাচ্ছে এই টু এ বিটা এই পাশে চলে যাচ্ছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার টু এ বির আগে ছিল মাইনাস হয়ে গেল প্লাস। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। কিন্তু এই দুইটা থেকেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র আমরা পাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একই সূত্র দেখেন, জাস্ট এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ভিতরে প্লাস হইলে এখানে মাইনাস, এখানে মাইনাস হইলে এখানে প্লাস। আর স্কোয়ার স্কোয়ার কিন্তু দুই জায়গায় আছে, এখানে টু এ বি একই রকম আছে। এখানে আরো কিছু সূত্র দিব, দাঁড়ান আগে আমরা কিছু প্র্যাকটিস করে নিই রুব্রিক ওয়ানে। দিয়ে নষ্ট করে ফেললাম। প্রশ্ন হয়েছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, প্রাক প্রাথমিকে আসছিল, ইজ ইকুয়াল টু হোয়াট। এটা সমান আমরা কি লিখতে পারি, খেয়াল করে দেখেন, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইটুকু ব্র্যাকেট দিয়ে কাজ করি তাহলে কাজ করতে সুবিধা হবে আমাদের। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এখন ব্র্যাকেট তুলে দিই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এখানে টু এক্স ওয়াই আর টু এক্স ওয়াই, কয়টা এক্স ওয়াই হবে, ফোর এক্স ওয়াই। প্রাথমিকে আসছিল, প্রাক প্রাথমিক। ওকে, বুঝছি। এই আপনারা কি আছেন সাথে, বুঝছি তো, সমস্যা আছে কি, বুঝছি না। আবার কোশ্চেন হয়েছিল x minus 5 into a plus x is equal to x square minus 25 হলে a equal to what, এটাও প্রাথমিকে আসছিল। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব, x minus 5 into a plus x, দেখেন এই দুটো গুণ আকারে আছে, আর এটা যদি আমরা এইভাবে লিখি x square minus 5 square লিখতে পারি না, x square minus 5 square। ওকে, লেখা যাক, দেখেন এটা a square minus b square এর সূত্র পড়ছে, a square minus b square এর একটাই সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটাই সূত্র আছে, এটা উৎপাদকেও খুব কাজে লাগবে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করেন এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র, এটা একটা এটা একটা, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর এই যে একটাই সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ। ওকে, এবার দুই পাশে একই জিনিস গুণ আকারে থাকলে কাটাকাটি যায়, এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা, থাকে কি এ প্লাস এক্স সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ। তাহলে এক্সটা ওই পাশে নিয়ে যাই, এর মান যেহেতু বের করবো এক্স প্লাস ফাইভ, আর এক্সটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে এক্স এক্স এ কাটা, বা এ সমান হচ্ছে ফাইভ। এটা অ্যান্সার। মেহজাবিন জান্নাত সাদি ফাইভ, খাদিজা আক্তার আরেকবার। ওকে,
হ্যাঁ, মিশুমণি বুঝছি স্যার, মেহজাবিন বুঝছি, পল্লবী রয় বুঝছি, শারমিন জি স্যার, এস রিপন ওকে স্যার, রেশমা জি, আমিন বিশ্বাস ইয়েস স্যার, মাশাআল্লাহ খুব ভালো, থ্যাংক ইউ, রেজবি জি স্যার, কাদিজা ওকে, আরেকবার দেখা দিচ্ছি। কাদিজা সম্ভবত এটার কথা জিজ্ঞেস করছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলছি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখন ব্র্যাকেট তুলে দিছি, এখানে মাইনাস ছিল ওই জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার কাটা, এই দুইটাও কাটা, তাহলে 4x ওয়াই। আবার এটার ক্ষেত্রে এইটুকু শুধু ভাঙাইছি, 5 স্কোয়ার লেখা যায় 25 টা, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এখন দুই পাশে একই জিনিস গুণাকারে থাকলে কাটাকাটি গেল, তাহলে এ প্লাস এক্স সমান এক্স প্লাস 5, এ ইকুয়াল টু এক্সটা ওই পাশে নিয়ে অ্যান্সার হলো 5। ওকে খাদিজা, বুঝছো? নেক্সট। প্রশ্ন হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8, এ বি সমান 7, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান হোয়াট? দেখো, কার মান বের করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি সূত্র জানি? খেয়াল করে দেখো কার কার মান দেওয়া আছে, মান দেখে আমরা বুঝবো যে কোন সূত্রে ফেলবো। আমার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা, একটাই সূত্র দিচ্ছি এখানে, ঠিক আছে? আরেকটা সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র জানি, সেটা আমরা এখানে লিখে দিই। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারেরও দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কেন এটা লিখলাম বুঝাচ্ছি, আমি চাচ্ছি যে কখন তুমি কোনটা বসাবা সেটা যেন দেখেই বোঝো। খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র লিখছি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইখানে প্লাস থাকলে এখানে মাইনাস আর এখানে 4, যখন তুমি হোল স্কোয়ারই রাখবা। খেয়াল করে দেখো, আবার এইখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস আর এখানে মাইনাস। ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের কয়টা সূত্র আছে? এই যে একটা দুইটা, কিন্তু মান কোনটায় বসাবা? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এখানে আছে? নাই, এইখানে আছে স্কোয়ার বি স্কোয়ার আর এই যে বি, তার মানে সূত্র কোনটা বসাইতে হবে? এইটা, তাই না? অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান বসাবো আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন মান বসাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এইভাবে লেখা যায়। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে 8 প্লাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 7, 7 দুগুণা 14 আর 8 22। বুঝছো? যদি বুঝে থাকো, হ্যাঁ 22।
যদি বুঝে থাকো তাহলে এটা করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 18, এক্স ওয়াই সমান 6, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা সমান হোয়াট? দ্রুত করো। দ্রুত দ্রুত, দেখেই হয়ে যাবে। রুবিক 2 তে চলে যাব আমরা। হ্যাঁ 6, যাদের আনসার 6 হয়েছে তারা ঠিক আছো। নেক্সট, কে কে আনসার করছে এ পর্যন্ত? আমিন বিশ্বাস, মেহজাবিন জান্নাত, সাদি, সাবরিনা সুলতানা, জেরিন, শারমিন সুলতানা, ইতিমনি, আকাশ শিকদার, এস রিপন, আমিনা আক্তার, খাদিজা আক্তার, তাসলিমা আক্তার। গুড। নেক্সট, পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। প্রশ্ন হয় রুবিক 2, এ প্লাস বি সমান হচ্ছে 12, এ প্লাস বি সমান হচ্ছে 12, এ বি সমান 35, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হোয়াট? দেখো, এ প্লাস বির মান দেওয়া হচ্ছে 12 আর এ বির মান 35, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি কি জানি? দুইটা জানি, এই যে একটা আর এই যে একটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু কোনটা বসাবো এখানে? মান বের করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা বসাবো? খেয়াল করি, এইখানে দেখো কার মান দেওয়া হচ্ছে? এ প্লাস বি। এ প্লাস বি কোথায় আছে? এইখানে না এইখানে? এইখানে আছে। তাহলে এই সূত্র এটা কাজে লাগবে আমার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটার সাথে মিল রেখে আমরা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত? 2ab। ওকে, এখন মান বসাই। এ প্লাস বি এর মান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 35। তাহলে 35 দুগুণে 70, 12 12 144, 144 থেকে বিয়োগ করবো হচ্ছে 70, কত হয়? 74। এটা অ্যান্সার। বুঝছো? যদি বুঝে থাকো, হুম, যদি বুঝে থাকো, এক্স মাইনাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান 60, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান হোয়াট? এটা করো, দ্রুত করবা।
169। এটা যারা 169 অ্যান্সার করছে তারা ঠিক আছে। 169, ঠিক আছে। নেক্সট আসো, আরেকটা অঙ্ক করি এখান থেকে আমরা। মনে করো x প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে √2। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে √2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এখন কিভাবে করবো আমরা? এখনো দেখো মান বের করতে হবে আমার কার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর। এটা সমান আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এটা তো লেখা যায়, ওয়ান এর উপর স্কোয়ার করলেও যা হয়, খালি ওয়ানও তাই। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, কোনটা আমরা কাজে লাগাবো? দেখো মান দেওয়া আছে প্লাসের, তাহলে এই যে প্লাসের মান কাজে লাগাবো। এটা তো মাইনাসের, তাহলে এটা কাজে লাগাই। তাহলে প্লাস বসাবো। এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2, a কত x, b কত 1/x। এখন x x কে দেখো কাটা, তাহলে এইটুকুর মান কত দেওয়া আছে? √2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা সমান কি লেখা যায়? √2 হোল স্কোয়ার মানে হচ্ছে শুধু 2 মাইনাস 2 সমান কত? 0। এটা আছে। দেখো বুঝছো কিনা? রুব্রিক 3 তে চলে যাব আমরা। রুব্রিক 3 এগুলো দেখে অ্যান্সার করা যাবে, এগুলো দেখে অ্যান্সার করতে পারবা। হুম, পরের অঙ্কে যাই আমরা। দেখো x মাইনাস ওয়াই সমান 10, এক্স ওয়াই সমান 5। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হোয়াট? এই অঙ্কটা দেখো কিভাবে সমাধান করতে পারি। খেয়াল করো, মান চাইছে কার? a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান জানতে চাইছে, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার এর দেখো আমরা কয়টা সূত্র জানি? a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে জানি একটা, এখানে জানি একটা, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা খেয়াল করে দেখো, এই a স্কোয়ার বি স্কোয়ার এর মানটি দেওয়া আছে, এখানে নাই। তাহলে সূত্র এটা কাজে লাগাইতে হবে। এখন এখন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে সূত্র। সেটা কি সূত্র? সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে এখানে মাইনাস আছে, প্লাস কত 4ab। ওকে, আচ্ছা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab। ওকে, সমান a মাইনাস বি হোল স্কোয়ার এর মান হচ্ছে 10, a মাইনাস বি হোল a মাইনাস বি এর মান হচ্ছে 10 প্লাস 4 ইন্টু x এর মান হচ্ছে 5। 10 10 100 প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে 120। অনেকেই কমেন্ট করছো, দেখো এটা করতে পারো কিনা। x প্লাস ওয়াই সমান 17, x ওয়াই সমান 60, x মাইনাস ওয়াই সমান হোয়াট? দেখি এটা করতে পারো কিনা। এটা করতে পারলে আমি বুঝবো যে তুমি ট্যালেন্ট, অনেক কিছু ক্লিয়ার। দেখি এটা করতে পারো কিনা, দ্রুত।
রুবিক 3 চলছে কিন্তু। এখন সূত্রগুলো আমি সুন্দর করে দেখো আলাদা আলাদা করে দিই, তোমার সুবিধা হবে অনেক। এটা আগে এটাকে শেষ করে নাও। একজনে অ্যান্সার করছে তাও মনে হয় ঠিক হয় নাই। 13 হয় কি এটা? দেখো কার মান বের করবো। হ্যাঁ, আরেকজন অ্যান্সার করছে, আমিন বিশ্বাসের হয়েছে মনে হয়। 2-3 জন অ্যান্সার করছে, 49 আসছে। কেন আসলো খেয়াল করো, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কিন্তু চায় নাই, চাইছে এক্স মাইনাস ওয়াই এর মান। কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান তো আমি বের করতে পারবো না, এই জন্য এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান বের করি, সেখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করবো। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কোনটা হবে? এই যে দেখো, মান কোথায় দেওয়া আছে, এই যে এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে কোনটা আমি কাজে লাগাতে পারবো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপর কি 4ab, ওকে। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 17 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 60। 17 17 কত? 289 সম্ভবত। 17 গুণন 17, 289 না, 749 এর 9, হাতে আবার 4, 7 4 11, 17 17, হ্যাঁ 289। তো 289 থেকে বিয়োগ করব হচ্ছে 4 এর 0, 4 4 24, 240, তাহলে কত থাকে? 49। এবার এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে বলছে, সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান কি হবে? রুট ওভার 49, রুট ওভার 49 মানে কত? 7 প্লাস মাইনাস 7, এটাই অ্যান্সার। নেক্সট আসো রুব্রিক 4 এ, খুবই সিম্পল একটা অঙ্ক দেখো। আরে সূত্র পারলে পরে এই অধ্যায়ের অঙ্ক কিছুই নাই, এই অধ্যায়ের নামই তো বীজগাণিতিক সূত্র বলে, এই অধ্যায়ের নামই তো বীজগাণিতিক সূত্র বলি, তাই না? কোশ্চেন হয় রুব্রিক 4, a প্লাস বি সমান 13 আর a মাইনাস বি সমান 7, সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? হোয়াট? দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটাই সূত্র আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই যে সূত্র, একটাই সূত্র আছে এখানে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি হচ্ছে 13 ইন্টু a মাইনাস বি হচ্ছে 7, 7 13 91, ওকে। আবার ধরো a প্লাস বি এর মান দিলাম হচ্ছে, এটা করো, a প্লাস বি সমান হচ্ছে 5, a মাইনাস বি সমান হচ্ছে 3, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটা করো, দ্রুত করবা, খুবই সিম্পল অঙ্ক। আমি সূত্রগুলো আবার সুন্দর করে এখানে করে দিচ্ছি সিরিয়ালি, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখন একদম সিরিয়ালি দিচ্ছি, এতক্ষণ যা যা পড়লাম সেখান থেকে। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। আবার a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ওকে। আচ্ছা, আবার a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। বা এই a মাইনাস বি হোল স্কোয়ার আবার কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো দুইটার সাথে কিন্তু ভাবে মিল আছে,
আর এই দুইটা সূত্র থেকেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাওয়া যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এইখানে যদি মাইনাস আনি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে, সেটাও লিখে রাখো, কাজে লাগবে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি, সরি টু। ঠিক আছে, এটাও লিখে রাখো, কাজে লাগবে। ওকে, দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গেল। আর একটা আছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটাই, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই কয়েকটা আগে ক্লিয়ার করো। আরেকটা হচ্ছে এ বি সূত্র। এ বি সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা এ বি সূত্র কয়েকভাবে লেখা যায়, কিন্তু সবচাইতে যেটা ভালো হয় তোমার জন্য সেটা লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এটা এখান থেকে কিন্তু ফোর এ বি সূত্রও লেখা যায়, সেম জিনিস। আরেকটা সূত্র দেখবা স্কোয়ারের, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটাও লিখে রাখো। কারো কোনো সমস্যা, কনফিউশন, প্রবলেম কোনো কিছু আছে কারো? দেখার কথা না। দেখো আগেরটার অ্যান্সার করছো তোমরা না, 3 5 15, বাহ সুন্দর, নাইস। এবার রুব্রিক 5 এ চলে যাই আমরা। রুব্রিক 5 এ চলে যাই। এই যে এবি দিয়েই কাজ করার চেষ্টা করি, এবি সূত্র দিয়ে কাজ করার চেষ্টা করি। ওই যে ওইটাই বসাই, এ প্লাস বি সমান 5, এ প্লাস বি সমান হচ্ছে 5, আর এ মাইনাস বি সমান 3। তাহলে এ বি সমান হোয়াট, এ প্লাস বি সমান হচ্ছে 5 আর এ মাইনাস বি সমান 3। তাহলে এ বি সমান কত, দশম বিসিএস আসছিল। এ বির আমরা সূত্র জানি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা কেন দিছি, সুবিধা হয়েছে তোমার এই নিয়মে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এই যে সূত্র বসায় দিছি, এ প্লাস বি এর মান কত, 5 স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে 5 5 25 মাইনাস হচ্ছে 9 সমান ডিভাইডেড বাই 4, 16 ডিভাইডেড বাই 4 সমান কত, 4 4 16, 4। ওকে, অ্যান্সার কত, 4 এবি। আবার ধরো x প্লাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান সরি এক্স মাইনাস ওয়াই সমান 0। তাহলে এক্স ওয়াই সমান হোয়াট, এটা বের করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। রুব্রিক 5 চলছে আমাদের না, রুব্রিক 5। জীবন নেশা কমেন্ট করছে, সৈয়দা জীবন নেশা, ঠিক আছে। 3টা কমেন্ট দেখবো আমি, 3টা 4টা কমেন্ট দেখে বুঝবো যে কি অবস্থা। কারো সমস্যা হইলে অবশ্যই কমেন্ট করবা। আমিন বিশ্বাস, ঠিক আছে। বিশ্বাস, আমিন আক্তার, ওকে। এটার অ্যান্সার তাহলে কত, 1। খুবই সিম্পল অঙ্ক। রুব্রিক 6 এ চলে যায়, এগুলো তো সিম্পল অঙ্ক। রুব্রিক 6 এ চলে যাই আমরা। রুব্রিক 6, এক্স প্লাস ওয়াই সমান ধরো দেওয়া আছে 8, আবার এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 6।
এবার বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হোয়াট। খেয়াল করো, এটা প্রাক প্রাথমিকে আসছিল, আবার 2014-তে আসছিল প্রাক প্রাথমিক, আবার 26তম বিসিএস এও আসছিল এই প্রশ্নটা। খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান চাইছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে বলছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তিনটা সূত্র আমরা লিখছি। এখন এখানে খেয়াল করে দেখো, এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বির মান দেওয়া আছে, কিন্তু এ বি সম্বলিত কোনো পদ নাই, তার মানে এটার মান দেওয়া নাই। আবার এ মাইনাস বির মান দেওয়াই নাই, তাহলে এটাও বসাইতে পারতেছি না। আবার এখানে এ প্লাস বি, এ প্লাস বি মান দেওয়া আছে, এ মাইনাস বি এটাও দেওয়া আছে, তার মানে এখন এই সূত্রটা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, মান বসাই, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে 8 8 64 যোগ 36 ডিভাইডেড বাই 2 সমান 100/2 সমান হচ্ছে 50। এটা অ্যান্সার। যদি বুঝে থাকো তাহলে এটা করো তো, এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হোয়াট। খেয়াল করে দেখো, এইখান থেকে কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র লেখা যায়। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাও জানাই দিলাম, যাতে পরীক্ষার হলে দোটানায় না পড়ে যাও, স্যার কই থেকে কি হইলো। ওকে, পরেরটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, as soon as possible. খাদিজা আক্তার, আমিন বিশ্বাস, সৈয়দা জীবন নেসা, মেহজাবিন জান্নাত সাদি, 89। ওকে, এটার অ্যান্সার হবে 89। নেক্সট আরেকটা রুব্রিকে চলে যাই আমরা, বর্গের, মোটামুটি বর্গের সর্বশেষ রুব্রিক। এরপরে আমরা ঘনের সূত্রে যাব, ঘনের সূত্র, বর্গের সূত্র সর্বশেষ বলা চলে। কত, 7 নাম্বার নাকি? কোশ্চেন হয় এ প্লাস বি প্লাস সি সমান 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 31। সুতরাং ফলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হোয়াট, এরকম প্রশ্ন হয়। এগুলো আমরা কিভাবে সমাধান করব দেখি একটু। থ্যাংক ইউ আমিন বিশ্বাস, খুব সুন্দর ক্লাস মাশাআল্লাহ। দেখেন এখানে মান বের করতে হবে কার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের। এই তিনটা বর্গ, তিনটা রাশির বর্গ, এরকম একটা সূত্র আমরা জানি, সেটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে, কাজের সুবিধার্থে আমরা দিয়ে নিই, প্লাস এই মাইনাস দিছি, এখানে সর্বনাশ করছে, এটা কিন্তু প্লাস হবে, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, দেখো এবার মান বের করবো কার, সেটা চাইলে সরাই আনতে পারি, আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দরকার, তাই না?
আচ্ছা থাক, আগে মানগুলো বসাই নি। a প্লাস বি প্লাস সি সমান 9, তাহলে 9 স্কোয়ার সমান এটা সমান কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটার মান তো বেরই করব, বের করতে হবে না? হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান বের করব। প্লাস 2 ইন্টু এইটুকুর মান কত? 31 বা 9 নং 81। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত? 31 দুগুণে 62, তাহলে 62 এই পাশে বিয়োগ করে দিই। 81 বিয়োগ 62, আর এটা সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, বিয়োগ করলে কত হয়? 2 আছে করলে 11 হবে, 9 হইলে হাতে 7 আছে করলে 8 হবে, 19 সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটার মান হচ্ছে 19। এটাই অ্যান্সার। ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে একটা অঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক দিচ্ছি, a প্লাস বি প্লাস সি, এটা হোমওয়ার্ক। a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 15, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান হচ্ছে 83। তাইলে এ বি প্লাস বিসি প্লাস সি এটা সমান হোয়াট? এটা আপনাদের বাসার কাজ। এ প্লাস বি প্লাস সি সমান 15, এ প্লাস বি প্লাস সি সমান 15, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এটা সমান কত? এটার অ্যান্সার হবে 71। ওকে, আমি বর্গের সূত্র আজকে শেষ করে দিলাম। বর্গ নিয়ে আমার মনে হয় যে কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, হ্যাঁ সূত্রটা ঠিক করে দিছি, ওটা হয়তো গোলেমালে চলে আসছে আর কি। আর ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো এই ছিল আজকে ক্লাস। এরপরে শুধু ঘনের অল্প কয়টা অঙ্ক আছে, এই ঘনর সাথে পরের অধ্যায় আমরা সমন্বয় করে পড়বো ইনশাল্লাহ আগামী ক্লাসেই। সবাই প্রতিদিনের ক্লাসগুলো একটু ভালো করে ফলো করবেন, সাথে আমার যে একটা পেজ আছে পেজে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।